রেকর্ড গড়েছে তুফান সিনেমা। শাকিব খানের তুফান সিনেমা কত কোটি টাকা পেলেন তা থাকছে প্রতিবেদনায়। চলেন ভিডিওটি শুরু করা যাক। ছবিটি বাংলা সিনেমার অবস্থানকে কয়েক ধাপ উপরে নিয়ে যাবে। এতদিন মানুষ বাংলা ছবি বলতে যা বুঝতো, তুফান সেই ভাবনাকে পাল্টে দিবে। পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তুফান দেখে ফেসবুকে লিখেছেন অকল মহিয়ান নামের এক দর্শক। ঢাকার স্টার ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা সহ দেশ জুড়ে 120টির বেশি ছবিটি চলছে। এর মধ্যে ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হলে ছবিটি দেখতে দর্শকের উমরি খেয়ে পড়েছেন। দর্শকের চাপে বাধ্য হয়ে গত মঙ্গলবার মধ্যরাতে রাত 12টা থেকে 3টা সিনেমাটির একটি বিশেষ করেছেন সিনেমা হল কর্তৃপক্ষ। কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন প্রথম আলোকে জানান, গত 2 দশকে ছায়াবানী সিনেমা হলে এমন ঘটনা দেখা মেলেনি। ঢাকার সিনেমার রমরমা সময়ে হামেশায় মধ্যরাতে শোর খবর মিলত, তবে মাঝের সময়ের দর্শকেরা হল থেকে মুখ ফিরিয়ে নেওয়া অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন পর মধ্যরাতে শোর খবরে উচ্ছ্বসিত বুকিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন। তার মাধ্যমে এবার ঈদে ছায়াবানী সহ আরও 10টি তুফান সিনেমার বুকিং হয়েছে। কামাল হোসেন বলেন, সন্ধ্যা 6টা ও রাত 9টা শোতেও দর্শকের উপচে পড়া ভিড় ছিল। এই 2 শোতে অনেক দর্শক ছবিটি দেখতে না পেরে ফিরে গেছেন। আবার অনেকে অপেক্ষা করেছিলেন ছবিটি তারা দেখবেনই। পুলিশ এনেও লোকজন সরাতে পারেনি। সারা দিন দর্শকের ভিড় সামাল দিতে আমাদের কর্মচারীও ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই আমরা প্রথমে রাত 12টা থেকে 3টার শো চালাতে চাইনি। দর্শক ও প্রশাসনের অনুরোধ বাধ্য হয় রাত 12টা থেকে 3টার শো চালু করতে। ছায়াবানী সিনেমা হলে দর্শক ধারক ক্ষমতা 900, তবে ঈদে বিশেষ ব্যবস্থা প্রতিদিন 1000-এর বেশি দর্শক ছবিটি উপভোগ করতে পারছেন। তুফান সিনেমার এত চাহিদা কেন জানতে চাইলে কামাল হোসেন বলেন, অনেক দিন পর মাসালা টাইপের সিনেমা শাকিব খানের। এমন অ্যাকশন সিনেমায় শাকিবকে আগে দেখা যায়নি। ছবিটি ভালো, মুক্তি আগে থেকেই দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। প্রচারণ ভালো ছিল, ছবিটির নির্মাণ ভালো হয়েছে। লাগে উড়াধুরা গানটা বেশ ভাইরাল হয়ে গেছে। সব কিছু বাদ দিলেও শাকিব খানের তো একটা বিশাল ভক্তকুল আইছে।